হ্যালো ফ্রেন্ডস, লিপিকার স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নতুন করে আবার ধনিয়া ও মূলোর বীজ রোপণ করব। আসুন আমি কিভাবে করি সেটা আপনাদের সামনে তুলে ধরি। এর আগে আমি যে ধনিয়া বীজ বসিয়েছিলাম সেটাও অনেকটা বড় হয়ে গেছে, সেটাও আপনাদের সামনে দেখাবো লাস্টের দিকে। আর এখানটায় আমি আগে মূলোর বীজটা বসিয়ে নিচ্ছি। এই মূলো গাছ এর আগে আমি তুলে আপনাদের সামনে দেখিয়েছি কতটা মূলো পেয়েছিলাম এবং শাকও পেয়েছিলাম। তাই আমি গামলা খালি হওয়ার জন্য আবার কিছুটা মূলোর বীজ আমি বসিয়ে দিচ্ছি, যাতে এরপরে আবার আমি মূলো এবং শাক দুটোই পাবো। এইটা মূলোর বীজটা একটু ফাঁকা ফাঁকা করেই বসিয়ে দেবো, কেননা মূলোটা যখন বড় হবে একটার পর একটা থাকলে পরে বেশি একটা বড় হতে পারবে না, তাই একটু বীজটা ফাঁকা করেই বসিয়ে দিচ্ছি। এইভাবে বীজটা বসিয়ে দিতে পারেন আপনারাও গামলাতে, ছাদের উপরে। যে আসুন, এইটার মধ্যে আমি ধনিয়া বীজ বসিয়ে দিচ্ছি। এই গামলাগুলো আমার গোবর সার আর মাটি দিয়েই তৈরি। আর এই ধনিয়া বীজটা আমি 3 দিন ভিজিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি করে অঙ্কুর এসে যায়। আর এইটা ছড়িয়ে দিয়ে আমি মাটি দিয়ে চাপা দিয়ে দেব। আমি যে আগে বীজটা বসিয়েছিলাম সেটা অনেকটা বড় হয়ে গেছে, কিছুদিন পরেই ওটা খাওয়া যাবে। আর এটাও আস্তে আস্তে বড় হতে থাকবে। ওটা খাওয়া শেষ হতে না হতে এই গামলাটাও তারপরে আবার খেতে পারবো। এইভাবে পরপর বীজ আগে পিছিয়ে করে বসিয়ে দিলে তাহলে 12 মাসই আমরা ধনিয়া পাতা আমরা ছাদ থেকে পেয়ে যাব। আমার এই ধনিয়া বীজগুলো বসানো হয়ে গেছে, মূলোর বীজটাও বসানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এবার আপনাদের সামনে দেখাবো এর আগে যে ধনিয়া বীজটা বসিয়েছিলাম সেটা কত বড় হয়েছে। আসুন তাহলে দেখাই। এই দেখুন বন্ধুরা, আমি কদিন আগে যেটা বসিয়েছিলাম পেঁয়াজের বীজ এবং ধনিয়া বীজ, সেই ধনিয়া বীজটা দেখুন কতটা বড় হয়ে গেছে। এইটা যখন খাওয়া শেষ হবে তখন যেটা আজকে বসালাম তখন ওটা কিছুদিন পরে বড় হবে, তখন ওটাও আমরা খেতে পারবো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন। আর ইউটিউবে দেখে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়।